দুর্গাপুরের মতো নিষ্পাপ নগরী থেকে প্রথম শুরু হয় দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যদিও বেশ কিছু বছর যাবৎ কলকাতা মহানগরীতে এই উৎসব হয়ে আসছে। এবছরের নবম বর্ষের উক্ত চলচ্চিত্র উৎসবের আসর বসেছিল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। 26শে সেপ্টেম্বর সমাপ্তির দিনে উক্ত উৎসব মঞ্চে লাইফ টাইম অ্যাচিভমেন্টের পুরস্কার তুলে দেওয়া হয় বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের হাতে। উৎসবে মোট 250-র ওপর ছবি জমা পড়েছিল। তার মধ্যে মনোনীত হয়ে প্রদর্শিত করা হয় মোট 73টির মতন ছবি, যার মধ্যে মোট 7টি বিভাগে শর্ট ফিল্ম, তথ্যচিত্র, অ্যানিমেশন ফিল্ম, ফিচার ফিল্ম, মোবাইল ফিল্ম, ভিডিও অ্যালবাম প্রমুখ ছিল। ফেস্টিভ্যালের ডিরেক্টর দেবলীনা মোদক জানান, এবছর বহু দেশ বিদেশের ডেলিগেটরা এই উৎসবে যোগদান করে স্বতঃস্ফূর্তভাবে, যা সম্পূর্ণ ফেস্টিভ্যালটিকে জমজমাট করে তুলেছিল। পরিচালক বাদল সরকার জানান, তার দুটো শর্ট ফিল্ম পরিযায়ী ও দ্য লাস্ট টাইম এই ফেস্টিভ্যালে দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। সেটাই সবচেয়ে বড় পুরস্কার। দর্শকদের ভিড় ছিল বেশ। দুর্গাপুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তা কাজরি মোদক সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতি বছর সুচারুভাবে আগামী দিনগুলো এইভাবে ডিআইএফএফ যেন মানুষের ভালোবাসায় এগিয়ে যেতে পারে। মাধবী মুখোপাধ্যায় আজীবন কৃতিত্ব পুরস্কার পেয়ে বেশ আপ্লুত হন। এইভাবে ফিল্ম ফেস্টিভ্যালগুলো অনুষ্ঠিত হলে বহু পরিচালকগণ উৎসাহিত হবেন, তা যথাযথভাবে সুখকর। জানি না, তবে যেটুকু উপভোগ করতে পেরেছি যখন আমার ফিল্ম হয়েছে, তারপরে অডিয়েন্স থেকে, দর্শকের থেকে যা পেয়েছি সেটা আমার মানে পরম পাওনা হয়েছে। আর আমরা এই ছোটো ছোটো শর্ট ফিল্ম আজকে এরকম ফেস্টিভ্যাল আমাদেরকে সুযোগ দেয়, জায়গা দেয়। আমি চাই সমাজে এটা আরও অনেক দূর পর্যন্ত যাক। এই ব্যাপারে আমাদের রাজ্য সরকার নজর দিই। আজকে বড় ফিল্মের যেরকম তার উপর নজর আছে এবং তার প্রডিউসার সহজে পাওয়া যায়, কিন্তু আমরা পাই না। আমরা ফিল্ম মেকাররা নিজেদের পয়সা থেকেই আমরা এগুলো করি। এইভাবে চলছে আমাদের। এখানে কি কি ছবি আপনার দেখানো হচ্ছে? আমার দুটো ছবি ছিল, একটা পরিযায়ী নাম ছিল, আরেকটা ছিল দ্য লাস্ট টাইম। তো মানে যদি পুরস্কার পান, কতটা আগামী দিনে কাজের জন্য আরও আপনার বেড়ে যাবে? বেড়ে যায় বলতে আমার মেসেজটা তো একটু আলাদা ধরনের থাকে। আমি সাহিত্য থেকে খুঁজে বেরোই যে কোন মেসেজ সাহিত্যে নেই, তো সেরকমই মেসেজ আমি দিই। যেরকম ধরুন আমার পরিযায়ীতে ছিল যে আমরা সাধারণত কী দেখি, পরিযায়ী মানে পাখি এক দেশ থেকে আরেক দেশে ফিরে আসে, সেটাই সেই পাখি তারা খাদ্য সংগ্রহ করে চলে যায়, তাদের পরিযায়ী বলা হয়। পরবর্তীকালে দেখা গেল যে পুরুষ ঘর থেকে বেরিয়ে অন্য জায়গায় কাজে যায়, তাদেরকে পরিযায়ী শ্রমিক। পরবর্তীকালে নারীরা যাওয়া শুরু করলো, তারা পরিযায়ী শ্রমিক। কিন্তু একটা বিশাল বড় শ্রমিক আমাদের এই পৃথিবীর বুকের সৃষ্টি থেকে হয়ে আসছে, সে হচ্ছে আমার মা, আপনার মা। আমাদের ঘরের সেই মেয়েরা যখন নারী হয়ে যায়, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন কোনো পুরুষের ঘরে যায়, নতুন জগৎ, সেই জগতে যে তারা সারা জীবন কঠোর পরিশ্রম করে, কিন্তু কোনো কারণে তাদেরকে যদি ঘর থেকে বেরোতে হয় বা বের করে দেয়, তাহলে তাদের জায়গা মৃত্যু ছাড়া কোনো রাস্তা থাকে না। কারণ বাপের বাড়িতে তখন আর বাপ মা থাকেন না, তখন ভাই বোনের কাছে আর কোনো জায়গা থাকে, তখন তাদের মৃত্যু বাধ্য। কিন্তু পুরুষ পরিযায়ী তারা যখন পরিশ্রম করতে বাইরে যায়, তখন তারা অগাধ পয়সা নিয়ে আবার ঘরে ফিরে আসে, এসে মা বাবার সঙ্গে আবার তারা বসবাস করে। আমি সেটাই দেখিয়েছি। আপনার নামটা জিজ্ঞেস করুন। আমার নাম বাদল সরকার। আমার আগে তো থ্যাঙ্কস জানাবো আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, ডিরেক্টর বাদল সরকার। ওনার মাথায় যে এত সুন্দর একটা কনসেপ্ট এসছে যে পরিযায়ী, যে শুধুমাত্র পাখি বা শ্রমিক এরা নয়, পরিযায়ী যে আমরা অ্যাকচুয়ালি নিজের বেসিক কোনো ঘর নেই, যে এটা আমার বাড়ি বলতে এরকম কিছু নেই, যেটা ছোটোবেলা থেকে দেখতে আসছি আমরা। তো বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, অ্যান্ড দেন অলসো মেয়ের বাড়ি থাকে, মেয়ের বাড়ি, আদারওয়াইজ ছেলের বাড়ি। তো বেসিক যে মেয়েদের একটা নিজস্ব বাড়ি হওয়া উচিত, সেটা নেই। সেই কনসেপ্টে মেয়েরাও পরিযায়ী, যে মেয়েরা কাজ করে, তার বিনিময়ে কিছুই পায় না। ভালোবাসা তো সেটা পাই না, তার বদলে টাকাও পায় না, যেটা ছেলেরা বাইরে শ্রম করতে গেলে, কাজ করতে গেলে পায়। তো ইন দ্য মেন টাইম আমার যখন গল্পটা শুনি, আমার খুব ভালো লাগে যে এই কনসেপ্টটা আমাদের মানে বিগ বাজেটের ফিল্মেও এটা হয়নি কখনো। আর এই যে মাথায় যে ভেবেছেন উনি, এটাই আমার খুব ভালো লেগেছে যে সুস্মিতাদের।
নানান জায়গায় নানান রকম ভাবে সম্মানিত হয়েছি। সবটাই আমার সৌভাগ্য বলে মনে করি। এখানেও যে এসেছি সেটাও আমার সৌভাগ্য। এমন কোনো নস্টালজিক কোনো মনে পড়ছে যেখানে আপনি প্রথম যে আপনি যখন জীবনে পুরস্কার পেয়েছিলেন সেই রকম কোনো ঘটনা আছে? সেটা মনে পড়ছে না ভাই। এই ফেস্টিভ্যালে সম্মানিত হয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। সম্মানিত হতে কার না ভালো লাগে? আমি ছাড়া আমি 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 তো আমাকে বাদ দিয়ে আপনি অন্য কারোকে জিজ্ঞাসা করুন যে সম্মানিত হতে কার না ভালো লাগে। অসম্মানিত হতে খারাপ লাগে সকলেরই। যেদিন নতুন নতুন যারা পরিচালক আসছে তাদের সাথেও আপনি কাজ করেছেন, তারাও সম্মানিত হোক সেটাই চাই। থ্যাংক ইউ। আছে, কিন্তু এবার নতুনত্ব যেটা আছে সেটা হচ্ছে মানে হিউজ পরিমাণে ছড়িয়ে পড়েছে। আর সবচেয়ে বড় কথা এইবার ডেলিগেটসরা বিভিন্ন জায়গার থেকে, মানে মুম্বাই থেকে, পুনের থেকে, আসাম থেকে, মণিপুর থেকে বিভিন্ন ডেলিগেট সবাই উপস্থিত, এমনকি একজন ফরেন থেকে এসেছে। সবচেয়ে বড় কথা টোটাল ছবি কটার মধ্যে কটা সিলেকশন হয়েছে? আমাদের 251টার মতন করেছে, তার মধ্যে সিলেক্ট হচ্ছে 73টা আমরা স্ক্রিনিং করেছি। তারপরে এখানে 7টা ক্যাটাগরি আছে, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, শর্ট ফিল্ম, অ্যানিমেটেড ফিল্ম অ্যান্ড মোবাইল শর্ট। এইসব 7টা ক্যাটাগরির মধ্যে আমরা করে থাকি। তার মধ্যে সবাইকে মানে যারা উইনার আর কি, তার মধ্যে প্রায় 50টা আমাদের। কদিন ধরে চললো এই ফেস্টিভ্যাল? 3 দিন ধরে চললো, প্রত্যেক দিনই মানে 10 ঘন্টা 12 ঘন্টা ধরে চললো। কারণ আমরা খুলে উঠতে পারিনি। গেস্ট কারা কারা? হ্যাঁ, গেস্ট আমাদের তো মানে যারা আজেমন জুরিদের মধ্যে যারা আছেন তারা অশোক বিশ্বনাথ, শিলা বিশ্বাস, আর শিলা দত্ত, সব্যসাচী বিশ্বাস, আর বিবেক ব্যানার্জি। এরকম আর আগে তো প্রত্যেকেই থাকতাম, এবার এই 4 জন আছে। তাছাড়া ইন্টারনেট জুড়ে যারা আছে তাদের নাম, তার মধ্যে আমিও আছি আর কি। মানে প্রত্যেকটা ছবি 4 থেকে 5 বার করে একদম খুঁটে খুঁটে দেখি। এই 251টা ছবি হচ্ছে, সেই প্রত্যেকটা আমি খুঁটে খুঁটে দেখি, মানে কারণ যাতে কখনো যাতে, হ্যাঁ জানি জাজরা যারা জাজ তারা খুব ভালো ডিসিশন দিয়েছে বাকিরা, কিন্তু তাও দেখি যে হয়তো কোথাও যদি কোনো খামতি হয়। তার জন্য আমরা মানে আমি এবং আমার যে পরিচালক দেবলীনা, আমরা কিন্তু খুব ভালোভাবে খুঁটে খুঁটে দেখি। আপনার নাম দিয়ে আমার নাম কাজুরি মতো, আমি এটার উদ্যোক্তা। एक तो हमको दिल्ली से इसके लिए खास आए हैं क्योंकि इसको चुना गया है फर्स्ट टॉप 5 फिल्म्स में, फीचर फिल्म्स में। और ये क्योंकि अध्यात्म पे बेस्ड है और इसकी जो वैल्यूज़ हैं वो है कि हमारे घर में शांति आए, हमारे घर की शक्तियों को आदर मिले, हम अपने आप के अपने अंदर की जो जागृति है वो हम दुनिया को दिखा सकें कि उसका क्या असर होता है हमारे घर में। आपका फिल्म का नाम क्या है, ड्यूरेशन कितना है? जी, हमारी फिल्म महालक्ष्मी पथ दी एवोल्यूशन है, 2 घंटे 18 मिनट। कौन सा लैंग्वेज? हिंदी में, इंग्लिश सबटाइटल। आपका नाम, डेजिग्नेशन? मेरा नाम है संजय रोशन तलवार, मैं फिल्म का प्रोड्यूसर हूँ। আমি প্রথম দিকে কনফিউজ হয়ে পড়েছিলাম যে ওয়েদারের কারণে এত সুন্দর একটা আয়োজন কত সময় সফল হতে পারবে, কিন্তু আমার ধারণা ভেঙে গেছে। লোকজন এত প্রাকৃতিক দুর্যোগকে এড়িয়ে এখানে এসছে, ভালো লাগছে। অনেক লোক ছবি দেখছেন, অনেক ছবি দেখানো হচ্ছে, সব কিছু মিলে আসতে পারে আমাকে ভালো লাগছে। তোমার এখানে কি ছবি দেখানো হচ্ছে? বেসিক্যালি আমার ফিল্মটা ছিল এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে। তো একটু রিসার্চ কারণে তখন আসতে পারিনি। আমার ফিল্মটার নাম হচ্ছে নেম প্লেট, যেটা শান্তিনিকেতনে বেশ কিছু বাড়ির যে নাম ফলক হয়, সেই নাম ফলকগুলোর পেছনে ইতিহাস স্মৃতি থাকে, সেইগুলো তুলে একটা জানি। আপনার নামটা? আমার নাম জীবন সাদা। তো নতুন করে বলার কিছু নেই, ভীষণ ভালো লাগছে। মানে 9 বছরের ফেস্টিভ্যালটা এসছে আর এত সাকসেসফুল হচ্ছে, মানে এই বছর তো মানে আশাও করতে পারিনি। এত দূর দূর থেকে ডেলিগেটসরা যাদের সিনেমা এখানে প্রদর্শিত হচ্ছে, লাস্ট 3 দিন ধরে প্রদর্শিত হয়েছে, তারা দূর দূর থেকে এসছে। যেমন আসাম থেকে এসছে, ওখানেও অনেক মানুষ ঘুরছে, ওনারা বম্বে থেকে এসছেন, ব্যাঙ্গালোর থেকে কিছু মানুষ এসছে, হায়দ্রাবাদ থেকে, পুনে থেকে, বাংলাদেশ থেকে। মানে এত মানে একটা যেটা আসল যে উৎসব
উৎসব বলে যাকে চলচ্চিত্র উৎসব, আমার যেন মনে হলো যে এই বছরটাই আসল একটা চলচ্চিত্র উৎসব রূপ নিয়েছে। অবশ্যই আগেও রূপ নিয়েছিল, মানে এই বছরটা আমার ভালো লাগে যে এত ডেলিগেটস বাইরে থেকে এসছে, কম করে 40-50টা লোক ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে এসছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আগে আরও সাকসেসফুল। আর সবচেয়ে বেশি আগে আমি ধন্যবাদ বলতে চাইবো এই মানুষগুলোকে যারা আমার এখানে শর্ট ফিল্ম সাবমিট করছে, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, মিউজিক ভিডিও আর আমাদের মোবাইল শর্ট ফিল্ম, অনেকগুলো আমাদের টোটাল 7টা ক্যাটাগরি আছে। 7টা ক্যাটাগরিতে ওনাদেরকে ধন্যবাদ বলতে চাইবো যে ওনারা এত ভালো ভালো সিনেমা বানাচ্ছেন, এত ক্রিয়েটিভিটি ওনাদের মধ্যে, মানে ওনাদের ক্রিয়েটিভিটি ছাড়া আমি কিছু না। মানে মাই নেম ইজ দেবলীনা মোদক যাদব, আই এম দ্য ডাইরেক্টর অফ দিস ফিল্ম ফেস্টিভ্যাল। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।